السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم: من حسن إسلام المرء تركه ما لا يعنيه، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে চলাফেরার শক্তি দান করেছেন, দুনিয়াতে বেঁচে থাকার সুযোগ দিয়েছেন, দুনিয়াতে সঠিকভাবে কাজকর্ম করার শক্তি দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার মাঝে অনেক সম্মানিত করেছেন, অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক নেয়ামত দান করেছেন। আল্লাহ তাআলার অসংখ্য নেয়ামত তিনি আমাদেরকে দান করেছেন, আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন, আমাদের চারপাশে আল্লাহ তাআলার হাজারো ক্ষুদ্র নেয়ামত রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন: ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে যদি তোমরা আমার নেয়ামতকে গণনা করতে শুরু করো তাহলে তোমরা আমার এই নেয়ামতকে গুণে শেষ করতে পারবে না। এত পরিমাণ নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। তো আল্লাহ তাআলার এই নেয়ামতের, অসংখ্য নেয়ামতের মধ্যে একটি হলো সময়। আজকে আমরা ইনশাআল্লাহ সময়ের গুরুত্ব, সময়ের মূল্য এ বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। আপনারা আমার আয়াতে কারিমা তেলাওয়াত দেখেই বুঝতে পেরেছেন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পড়েছি। এতটুকুতে আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু কি এবং কি নিয়ে আজকে আমি আলোচনা করতে চাই। আজকে আমি সময়ের গুরুত্ব নিয়ে আলোচনা করব। আজকের বিষয়টা যদিও শুনতে সহজ, শব্দটা 3 অক্ষরের একটা শব্দ, যে সময়, ওয়াক্তুন 3 অক্ষরের একটা শব্দ হলেও এর মধ্যে লুকিয়ে আছে অনেক বাস্তবতা, এর মধ্যে লুকিয়ে আছে আমার সফলতা। সময় এমন একটা জিনিস, এটাকে ভাষায় প্রকাশ করে বোঝানোর মতো না, এটাকে অনুভব করতে হয়। সময় এটা আমি দেখাতে পারবো না, এটার কোনো আকৃতি নাই। পৃথিবীতে অনেক বস্তুই আছে যেগুলোর আকৃতি দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। যেমন একটা কলম, তার একটা আকৃতি আছে, তার একটা নাম আছে, তাকে দেখানো যায়, বোঝানো যায়। একটা চেয়ার, তার একটা আকৃতি আছে, তার একটা রূপ আছে, তাকে দেখানো যাচ্ছে, তাকে বোঝানো যাচ্ছে। কিন্তু বাতাস, তার কোনো আকৃতি আমরা দেখতে পাই না যে বাতাসটা কেমন। আমাদের চারপাশে কিন্তু বাতাস আছে, কিন্তু আমরা তার আকৃতি দেখতে পাই না। বুঝতে পারি যে আমার গায়ে বাতাস লাগছে, অনুভব করতে পারি, কিন্তু তার আকৃতি আমরা দেখাতে পারি না। এমন অসংখ্য বস্তু পৃথিবীতে রয়ে গিয়েছে। যেমন আমরা যে কথা বলি, কথা, এই যে কথার যে আওয়াজ, এই আওয়াজটাকে কি আমরা ধরতে পারি? হ্যাঁ, এই আওয়াজটাকে আমরা ধরতে পারি না। এই আওয়াজটা অনুভব করতে পারতেছি, শুনতে পাচ্ছি, কিন্তু এটাকে ধরার মতো ক্ষমতা আমার নেই, এটাকে ধরতে পারছি না। এই আওয়াজ, যে এই আওয়াজটাকে দেখতে পারছি না। তো ঠিক সময় হলো সেরকম একটা বিষয়
যে সময়টা হলো একটা অনুভূতির মাধ্যম, যে আমি অনুভূতিতে বুঝতে পারি যে আমার থেকে কিছু সময় চলে গেল, অতীত হয়ে গেল, কিন্তু এটাকে ধরতে পারা, ছুঁতে পারা, এটা আমরা অনুভব বা এটাকে আমরা বুঝতে পারি না। এই জন্য সময় যেহেতু ধরা যায় না বা ছোঁয়া যায় না, এটাকে অনুভব করা যায়, তো এই জন্য সময়কে আমরা অতি সহজেই নষ্ট করে ফেলি। সময়ের গুরুত্ব জীবনের মধ্যে এত বেশি যে আমাদের জীবনের প্রকৃত সফলতা তো সময়ের হেফাজতের মধ্যেই। যে ব্যক্তি সময়ের হেফাজত করতে পারে না, যে ব্যক্তি সময়ের গুরুত্ব দেয় না, সময়কে অবহেলায় নষ্ট করে, গাফলতের মধ্যে সময়কে নষ্ট করে ফেলে, তার জীবন তো বরবাদ। সে তো দুনিয়াতেও সফলকাম হতে পারবে না, আখিরাতেও সফলকাম হতে পারবে না। সময়ের মূল্য বুঝতে হবে আমাদেরকে। এই পৃথিবীতে যত মানুষ বড় হয়েছে, সম্মানের আসীনে অধিষ্ঠিত হয়েছেন, যত মানুষ পৃথিবীর বুকে সম্মানের আসন গ্রহণ করেছেন, নিজের মেধাকে দেখিয়ে দিয়েছেন, তা ইসলাম ধর্মের মধ্যেই হোক, মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, যারাই দুনিয়াতে বড় হয়েছেন, বড় বড় ডাক্তার হয়েছেন, বড় বড় ইঞ্জিনিয়ার হয়েছেন, যারাই বড় হয়েছেন, সবাই কিন্তু সময়কে মূল্য দিয়েছেন। সময়ের মূল্য দেওয়ার কারণেই তারা আজকে অনেক বড় বড় হয়েছে। তো ভাই, আমাদের মূল যে বিষয়টা ছিল আজকে সময় নিয়ে আমরা আলোচনা করব। তো এই সময় এত গুরুত্বপূর্ণ যে আমাকে প্রতিটা সেকেন্ডকে, প্রতিটা মুহূর্তকে আমাকে হেফাজত করতে শিখতে হবে। আজকে আমাদের মুসলমান জাতির একটা বড় সমস্যা হলো, যেই মুসলমান জাতির সবচেয়ে বড় দায়িত্ব ছিল সময়কে হেফাজত করা, সময়ের প্রতি খেয়াল রাখা, সময়কে অবহেলায় গাফলতের মধ্যে নষ্ট না করা, সময়কে ভালো কাজে ব্যয় করা, সময়কে কাজে লাগিয়ে নিজের মেধাকে খাটিয়ে অনেক দূরে পৌঁছানো, আল্লাহর সন্তুষ্টির কাজে সময়কে ব্যয় করা। কিন্তু আজকে আমরা মুসলমান জাতি এই সময়কে এমন কাজে ব্যয় করি, এই সময়কে এমনভাবে নষ্ট করি যে বোঝার উপায় থাকে না যে আমি কি আসলে যেই কাজের জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন সেই কাজ করছি, নাকি আল্লাহ তাআলা এই দুনিয়াতে যাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করার তৌফিক দেয় নাই, যাদেরকে আল্লাহ তাআলা ইসলাম ধর্ম থেকে দূরে রেখেছেন, যারা কাফের, মুশরিক, মুনাফিক, তাদের মতো আচরণ করছি। বোঝার উপায় থাকে না ভাই। বড় আফসোসের বিষয়, সময়কে আমরা গুরুত্ব দিতে পারি নাই। আল ওয়াক্তু আনফাসু বা উনিতা বিহিফজিহি, সময়টা তো এত গুরুত্বপূর্ণ যে একে রক্ষা করা আমার নিজের দায়িত্ব, একে রক্ষা করা আমার নিজের দায়িত্ব, কিন্তু আমরা সময়কে রক্ষা করতে পারি না। আল ওয়াক্তু কাসাইফি ইল্লাম তাকতাহু কত আকা, যে সময়টা এটা তো ধারালো তরবারির মতো, সময় ধারালো তরবারির মতো, যদি আমি না কাটিস তাহলে সময় আমাকে কেটে দিয়ে চলে যাবে। বাস্তবতাও তাই। ছোট থেকে আমরা বড় হলাম, একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন আস্তে আস্তে সে বড় হতে থাকে, দুনিয়ার বিভিন্ন বিষয়ে সে শিখতে থাকে, বুঝতে থাকে, শুনতে থাকে, সময় অতিবাহিত হতে থাকে। এক সময়ের শিশু পরে আস্তে আস্তে বড় হতে হতে কিশোর হয়ে যায়, যুবক হয়ে যায়। সময়টা কিভাবে অতিবাহিত হয়ে যায় এটা টের পাওয়া যায় না, বোঝা যায় না কিভাবে সময়টা চলে গেল। ছোটবেলায় আল্লাহ তাআলার ফরজ বিধান আমার উপর ফরজ ছিল না, কিন্তু যখন আমি বড় হলাম তখন আল্লাহ তাআলার বিধানসমূহ আমার উপর ফরজ হয়ে গিয়েছে, সেগুলো মানা আমার উপর দায়িত্ব হয়ে পড়েছে। এগুলো যদি না মানা যায়, না মানতে পারি, তাহলে আমাদের গুনাহ হবে। তো এই যে আস্তে আস্তে আমরা বড় হলাম, আমরা কি বুঝতে পারলাম? বুঝতে পারিনি কিভাবে বড় হয়ে গেলাম। কিন্তু সময়কে আমরা যে কাজে লাগানোর কথা ছিল সেই কাজে ব্যয় করতে পারিনি, অনর্থক অযথা সময়কে আমরা নষ্ট করেছি। আমি আজকে সেই
কথাগুলো তুলে ধরব যে কিভাবে আমরা আমাদের সময়কে বাঁচাতে পারি এবং কোন কোন কাজে আমাদের সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। ভাই, আজকে আমাদের সময় নষ্ট হওয়ার সবচেয়ে বড় যে মাধ্যম সেটা হচ্ছে আমাদের মোবাইল। এই বড় বড় লম্বা লম্বা মোবাইলের কারণে আজকে আমাদের থেকে আমাদের যে মূল্যবান সময় ছিল সেই সময়গুলো নষ্ট হয়ে যায়। জীবনে যদি কেউ সফলকাম হতে চায়, যদি অনেক বড় কেউ হতে চায়, দুনিয়ার সফলতা এবং আখিরাতের সফলতা উভয় সফলতা যদি কেউ পেতে চায়, তাহলে সময়ের সঠিক ব্যবহার তাকে শিখতে হবে, সময়ের সঠিক ব্যবহার তাকে বুঝতে হবে। শুধু আখিরাতের সফলতার জন্য সময়কে সঠিক ব্যবহার করতে হবে বিষয়টা এমন নয়, বরং কেউ যদি দুনিয়াতেও বড় হতে চায়, দুনিয়ার সফলতাও সে অর্জন করতে চায়, তাহলেও তাকে সময়ের সঠিক ব্যবহার করতে হবে, সময়ের সঠিক ব্যবহার তাকে বুঝতে হবে, শিখতে হবে। কেউ যদি সময়ের সঠিক ব্যবহার না বুঝে, না শিখে, তাহলে সময় তার থেকে নষ্ট হবে, চলে যাবে, তার দুনিয়াতে সফলতাও দেখা যাবে না, আখিরাতেও সে সফলকাম হতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা সময় জামানার কসম করে বলতেছেন মানুষ তো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। হ্যাঁ, সময়ের কসম খেয়ে বলতেছে, সময়ের শপথ। তো ভাই, এই সময়ের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত আমার জন্য এক একটা নিয়ামত। এই সময়কে নষ্ট করলে আমার জীবনের ক্ষতি হয়ে যাবে, আমার পরিবারের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে আমি যদি সময়কে নষ্ট করি। এই জন্য ভাই, সময়কে নষ্ট করা যাবে না, সময়কে অনর্থক কাজে নষ্ট করা যাবে না। বলছিলাম বর্তমান সময়ের সময়কে নষ্ট করার অন্যতম হাতিয়ার হচ্ছে এই মোবাইল। আজকে এই মোবাইলকে কাজে লাগিয়ে অনেকে অনেক বড় কিছু হয়ে যায়। আমরা দেখতে পারি যে মোবাইলের বিভিন্ন ভিডিও দেখে দেখে একজন ইংরেজি ভাষা শিখে গিয়েছে, কেউ অঙ্ক পারত না, সে অঙ্ক শিখে ফেলেছে ভিডিও দেখে দেখে, কেউ অনেক কিছু আবিষ্কার করে ফেলেছে। হ্যাঁ, কেউ পড়া বুঝতো না, সেই পড়াগুলো সে মোবাইল দেখে দেখে বুঝে ফেলেছে। তো মোবাইলের মাধ্যমে কেউ অনেক কিছু অর্জন করতে পারে, আবার এই মোবাইলের মাধ্যমেও কেউ সময়কে নষ্ট করে নিজের জীবনের ক্ষতি ডেকে আনে। একটা মোবাইলকে ব্যবহার করে মোবাইলের সঠিক ব্যবহার তার না জানার কারণে সে কি করলো, অনর্থক অযথা ছবি দেখলো, সিনেমা দেখলো, নাটক দেখলো, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এই জাতীয় খেলাগুলো দেখে দেখে সে তার সময়কে নষ্ট করলো। আচ্ছা, এই যে আমরা ক্রিকেট খেলা দেখি, ফুটবল খেলা দেখি, ছবি দেখি, ভিডিও দেখি, এগুলো দেখে আমার জীবনে কি কোনো ফায়দা আছে? আমি কি কোনো দুনিয়ার কোনো ফায়দা পাইলাম? দুনিয়ার কোনো কল্যাণ কি আমার জন্য অর্জন হলো? না দুনিয়ার কোনো কল্যাণ আমার জন্য অর্জন হলো, না আখিরাতে কোনো কল্যাণ আমার জন্য অর্জন হলো। এই জন্য এই মোবাইলের মাধ্যমে অসংখ্য অসংখ্য গুনাহের মধ্যে আমরা জড়িয়ে পড়ি। এই জন্য মোবাইলের ব্যবহার আমাদেরকে কমাতে হবে। সময়কে যদি আমরা হেফাজত করতে চাই, সময়কে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে চাই, তাহলে সর্বপ্রথম মোবাইল ব্যবহার আমাকে নিয়ন্ত্রণে আনতে হবে। যদি আমি মোবাইল ব্যবহার নিয়ন্ত্রণে আনতে পারি, মোবাইলের সঠিক ব্যবহার শিখে মোবাইলকে ব্যবহার করতে পারি, তাহলে সময় আমার জন্য হেফাজত হবে, অনেক সময় আমার হেফাজত হবে, আমার দুনিয়ার সফল কাম, আখিরাতের সফল কাম ওইটাই হবে। এজন্য ভাই, মোবাইলের ব্যবহার আমরা নিয়ন্ত্রণে আনি। মোবাইলের ব্যবহার যদি আমার নিয়ন্ত্রণে আসে, তাহলে অবশ্যই সময়ের হেফাজত আমি করতে পারবো। না হলে দুনিয়াতেও আমার সফলতা আসবে না, আখিরাতেও আমার সফলতা আসবে না। আমরা গুনাহমুক্ত জীবন গড়ার চেষ্টা করি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, যে কোনো মানুষের ইসলামের সৌন্দর্য হলো, কোনো ব্যক্তির জীবনের সৌন্দর্য হলো তার জীবনে অনর্থক কাজগুলোকে ছেড়ে দেওয়া। যেই কাজগুলো দুনিয়াতে কোনো ফায়দা নেই, আখিরাতে এর কোনো ফায়দা নেই, এই কাজগুলো থেকে আমাকে হেফাজত করতে হবে, এই কাজগুলো ছেড়ে দেওয়া। যেমন এমন সময় আমরা এমন কিছু কাজ করি যেগুলো করলে দুনিয়াতেও কোনো ফায়দা আসে না, আখিরাতেও কোনো ফায়দা আসে না, উপরন্তু দুনিয়াবি ক্ষতি আমাদের হয়, আখিরাতের ক্ষতিও আমাদের হয়। যেমন অনেকে বিড়ি খায়, সিগারেট খায়, ভালো কথা খাচ্ছে, কিন্তু এর দ্বারা দুনিয়ার কোনো উপকার আছে?
দুনিয়ার কোনো উপকার নেই, দুনিয়ার উল্টো আরও ক্ষতি হয়। হয়তো তার ক্যান্সার হয়, তার ভিতরে ফুসফুস নষ্ট হয়ে যায়, সে দুর্বল হয়ে পড়ে, এবাদতে মন আসে না, এক সময় সে নেশাগ্রস্ত হয়ে পড়ে। হ্যাঁ, তো এর মধ্যে কোনো ফায়দা নেই, দুনিয়ার কোনো ফায়দা নেই, বরং দুনিয়ার আর ক্ষতি রয়েছে তার জন্য। অনেকে আছে, আমরা অনেকেই এরকম আছি যারা কয়েকজন একসাথে বসে গল্প গুজব করতে শুরু করে দিই, লম্বা লম্বা গল্প করতে থাকি, যেই গল্পে আমাদের কোনো ফায়দা নেই। অনর্থক হাসাহাসি, অনর্থক কথাবার্তা বলা, অনর্থক কাজ করা, কারোর সাথে অনর্থক কথা বলা, যেই কথার মধ্যে না দুনিয়াবি কোনো ফায়দা আছে না আখেরাতের কোনো ফায়দা আছে, উভয় জাহানের কোনো ফায়দা নেই, বরং দুনিয়াতেও আমার ক্ষতি হচ্ছে, আখেরাতেও আমার জন্য ক্ষতি হচ্ছে। দুনিয়ার ক্ষতি এভাবে হচ্ছে, এই সময়টা অনর্থক লাগানোর কারণে আমি গুরুত্বপূর্ণ কাজটা করতে পারলাম না। আমি আমার গুরুত্বপূর্ণ যে কাজ ছিল সেই কাজ না করতে পেরে দুনিয়াবি সফলতা আমি অর্জন করতে পারলাম না। এই দিক হলো দুনিয়ার ক্ষতি। আর আখেরাতের ক্ষতি হলো অনর্থক কাজে লিপ্ত থাকার কারণে, অনর্থক কথাবার্তায় লিপ্ত থাকার কারণে এই সময় আমি কিছু নেকি অর্জন করতে পারতাম, সুবহানাল্লাহ বলতে পারতাম, একবার আলহামদুলিল্লাহ বলতে পারতাম, কিন্তু সময়কে হেফাজত না করার কারণে আমার দ্বারা এই আমলগুলো ছুটে গেল, যার কারণে আমার আখেরাতও বরবাদ হয়ে যাচ্ছে। এই জন্য ভাই, সময়কে আমরা ভালো কাজে ব্যবহার করার চেষ্টা করি, সময়কে আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যবহার করার চেষ্টা করি। যেইভাবে আমাদেরকে সময়কে কাজে লাগানো উচিত, সময়ের হক জেনে সময়কে কাজে লাগানোর চেষ্টা আমরা করি। হাদিসে পাকে ইরশাদ হয়েছে, যদি কেউ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা 100 বার পাঠ করে, তাহলে তার পিছনে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। আমরা সময়কে অযথা নষ্ট না করে এই আমলগুলো আমরা করতে পারি, বেশি বেশি জিকির করতে পারি, তাসবিহ করতে পারি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তে পারি, আমার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন 100 বার যদি আমরা কেউ পাঠ করি। যদি সুবহানাল্লাহিল আযীম এটাকেও সাথে যুক্ত করে, তাহলে তো আরও বেশি সওয়াবের অধিকার হয়ে যাবে সে। আরেক হাদিসে ইরশাদ হয়েছে যে যদি কেউ সকালে এবং সন্ধ্যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই দোয়াটা পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তার পিছনে সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হয়। তো সময়কে কাজে লাগাই আমরা ভাই, সময়কে কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনে সফলতা খুঁজে আনি। আজকে আমাদের দুনিয়াতে বহু মানুষ এমন রয়েছে যারা কাজ করে না, অলসতায় জীবন কাটায়, সময়কে নষ্ট করে অনর্থক কাজে, অহেতুক কাজে, অহেতুক কথাবার্তায় সময়কে নষ্ট করে, যার কারণে দুনিয়াতে তার কোনো লাভ না হচ্ছে না। সে দুনিয়াতে না চাকরি করতে পারতেছে, না ব্যবসা বাণিজ্য করতে পারতেছে, না একটা দোকান করতে পারতেছে, দুনিয়াতে তার লাভ করার মতো কোনো কিছু তার অর্জন হচ্ছে না। এই জন্য সময়কে হেফাজত করা জরুরি, অনর্থক কাজে সময়কে নষ্ট না করা। ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহর একটি প্রসিদ্ধ ঘটনা রয়েছে যে হযরত শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি আল উসমানী দামাত বারাকাতুহুম ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহর একটি ঘটনা উল্লেখ করে বলেছেন যে আগের যুগে তো লেখালেখির জন্য আমাদের মতো এই যুগে যে আমরা কলম ব্যবহার করি, কলম ব্যবহার হতো না। তখন ওই বাঁশের কঞ্চি দিয়ে তারা লেখালেখি করত, তো তাদের বাঁশের কঞ্চি কেটে কলম বানাতে হতো। তো ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ উনি তো অনেক লেখালেখি করতেন, তো এক সময় লিখতে লিখতে তার কলমের কালি শেষ হয়ে যায়, তখন আবার নতুন করে তাকে কঞ্চি কেটে কলম বানাতে হতো। তো শায়েখ বর্ণনা করেন যে যখন তিনি কলম বানাচ্ছেন, কঞ্চি কেটে কেটে কলম বানাচ্ছেন, তখনও মুখে তিনি জিকির করতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? কারণ হচ্ছে আমি যখন কলম কাটতেছি আমার হাতের কাজ চলতেছে, আমার চোখ দেখতেছে, কিন্তু আমার জবান কেন বন্ধ থাকবে? এই সময়টাও তো নষ্ট হয়ে যাবে। যদি আমি এই সময়টাতে সুবহানাল্লাহ একবার করি, তাহলে তো জান্নাতে এক বিরাট এক গাছ তৈরি হয়ে যাবে। হ্যাঁ, তিনি ওইটুকু সময়কেও নষ্ট করতেন না, বরং ওই সময়টাকেও তিনি কাজে লাগাতেন। হযরত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ উনি সময়কে কি পরিমাণ হেফাজত করেছেন, যে আজকে ওনার লিখিত কিতাব কি পরিমাণ হয়ে দাঁড়িয়েছে, কত পৃষ্ঠা উনি লিখে গিয়েছেন এই দুনিয়া থেকে। হ্যাঁ, ইলমের কত খেদমত করেছেন উনি। আজকে আমাদের ওলামায়ে কেরাম যাদেরকে আমরা দেখেছি এবং যাদের লেখা আমরা পড়েছি,
যাদেরকে পড়ছি আমরা, সেই ওলামায়ে কেরাম কত কষ্ট করে কত লেখা তৈরি করে গিয়েছেন। হ্যাঁ, সময়ের হেফাজতের কারণে এগুলো সম্ভব হয়েছিল। ওনারা সময়ের হেফাজত করেছেন, প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়েছেন। এই কারণে আজকে তারা বিশাল বিশাল গ্রন্থকে রচনা করে গিয়েছেন, বিশাল বিশাল বই তারা রচনা করেছেন, কত পৃষ্ঠা তারা রচনা করেছেন। এই জন্য সময়কে হেফাজত করতে পারলে দুনিয়ারও ফায়দা, আখেরাতেরও ফায়দা। তো আমরা বলছিলাম যে সময়ের সবচেয়ে বড় শত্রু যেটার কারণে সময় নষ্ট হয়ে যায়, তার একমাত্র ব্যবহার হচ্ছে মোবাইল। এই মোবাইল থেকে আমাকে দূরে থাকতে হবে। আমি অযথা ফেসবুকে এবং ইউটিউবে সময় কাটাবো না। আমার যেই কাজ প্রয়োজন আমি ততটুকু কাজ শেষ করেই আমি মোবাইল রেখে দেব। আমি আমার নিজস্ব কাজে ব্যস্ত থাকি। ফেসবুকে স্ক্রল করে করে রিলস দেখে দেখে সময় নষ্ট না করি। এগুলো দেখে আমার কোনো ফায়দা নেই। অনেকে ফানি ভিডিও দেখে সময় কাটে। তো ভাই, ফানি ভিডিও দেখে আমার কি লাভ হলো? যে ভিডিও বানিয়েছে তার ভিউজ হলে তার লাভ হচ্ছে, সে টাকা কামাই করতেছে, কিন্তু আমি তো এটা দেখে কোনো লাভ হলো না। সেও অনর্থক কাজে সময় নষ্ট করেছে, আমিও অনর্থক কাজে সময় নষ্ট করছি। তার ভিডিও দেখে আমার তো কোনো লাভ হচ্ছে না, বরং সময় নষ্ট হচ্ছে। ইউটিউবে, ফেসবুকে এখন আমরা অনেক সময় নষ্ট করি। হ্যাঁ, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে আমরা এখন বন্ধুদের সাথে মেসেজে কথা বলে বলে অনেক সময় নষ্ট করি, যেই কথাগুলোর কোনো ভিত্তি নেই, যে কথাগুলো কোনো জরুরত নেই, প্রয়োজন নেই। হ্যাঁ, আমরা মেসেজে কথা বলি, ইসলামের দাওয়াত দেই, আমি আমার বন্ধুকে কিছু শিখাই, দুনিয়াবী বিষয় হোক আখেরাতের বিষয় হোক, কিছু শিখাই। মেসেজে যদি আমরা কথা বলে বলে কিছু শিখাতে পারি, এতে আমার লাভ আছে। দুনিয়াবী কিছু শিখাইলাম তো দুনিয়ার ফায়দা, আখেরাতের কিছু শিখালাম তো আখেরাতের ফায়দা, ইসলামে কিছু শিখালাম তো তার ভিতরে ইসলামী মূল্যবোধ জাগ্রত হলো। হ্যাঁ, কিন্তু সময়কে আমরা নষ্ট না করি। অনেক মা বোনরা আছেন যারা মাগরিবের পরে বসে ঘন্টার পর ঘন্টা টিভি দেখেন, সিরিয়াল দেখেন। অনেকের মুখে শুনি তারা স্টার জলসাকে পছন্দ করেন। হ্যাঁ, সেখানে নাকি নাটক হয়, বিভিন্ন কিছু হয়, সেগুলো দেখলে তাদের অনেক মজা লাগে। আচ্ছা, এই যে টিভিতে যদি আমরা এই ধরনের ছবিগুলো বা এই ধরনের যে বিষয়গুলো, এগুলো যদি আমরা দেখি, আমার কি ফায়দা হলো? এই সময়টাতে আমার মা ও বোনের একটু তেলাওয়াত করতে পারত, 2 রাকাত নফল নামাজ একটু বেশি পড়তে পারত। হ্যাঁ, সন্তানের লালন পালন একটু বেশি করতে পারত, স্বামীর খেদমত একটু বেশি করতে পারত। কিন্তু শয়তানের একটা বড় ধোঁকা, শয়তানের একটা বাক্স আমার সামনে আছে, যার কারণে আমি গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারছি না। শয়তান আমার সামনে ওই অহেতুক কাজটাকে গুরুত্বপূর্ণ কাজ হিসেবে ধরে দিয়েছে, যে আমাকে সিরিয়াল দেখতে হবে, সিরিয়াল মিস করা যাবে না। হ্যাঁ, এই জন্য টিভি দেখার মধ্যে সময়কে নষ্ট না করি। ইন্টারনেট ব্যবহারের মধ্যে আমি সমঝোতা নিয়ে আসি, ইন্টারনেট ব্যবহারকে নিয়ন্ত্রণ করি, অহেতুক কাজে ইন্টারনেটকে ব্যবহার না করি। আমার যখন যতটুকু প্রয়োজন হবে ততটুকু আমি ইন্টারনেট ব্যবহার করি। আমরা বড় মোবাইল ব্যবহার করতে নিষেধ করি না, বড় মোবাইল তো আমরাও ব্যবহার করি, ব্যবহার করি, কিন্তু বড় মোবাইলের মাধ্যমে যেটা উপকার হয় সেটাই আমরা করি। যেটা করলে দুনিয়ার ফায়দা আছে, আখেরাতের ফায়দা আছে, সেটা করি। অনেকে বড় মোবাইলে বই ডাউনলোড দিয়ে PDF নামিয়ে বই পড়ে, ভালো কাজ। হ্যাঁ, অনেক কিতাব আছে যেগুলো বাইরের দেশ থেকে নিয়ে আসতে হয়, বাংলাদেশে পাওয়া যায় না। আবার টাকার কারণে, দারিদ্রতার কারণে বই কিনতে পারে না, তখন PDF নামিয়ে বই পড়ছে, তো ভালো কাজ। এইভাবে সময়কে কাজে লাগানো যায় মোবাইলের মাধ্যমে। অনেকে মোবাইলে কোরআন তেলাওয়াত করে, ভালো কাজ। অনেকে মোবাইলে কোরআন তেলাওয়াত শুনে, ভালো কাজ। কোরআন তেলাওয়াত শিখছে, কোরআন তেলাওয়াত শুনছে, শিখতে পারছে, ভালো কাজ। কিন্তু অহেতুক যে ভিডিও আছে, অশ্লীল ভিডিও, এগুলো দেখলে আমার কোনো ফায়দা নেই, এগুলো আমরা না দেখলেই ভালো হয়। ঠিক আছে? এই জন্য ভাই, সময়কে আমরা নষ্ট কোনোভাবেই না করি। আমরা সময়কে 4 কাজে ব্যয় করতে পারি। এক হলো, প্রথম হচ্ছে 4টা কাজ যদি আমি বেশি বেশি করি, তাহলে আমার সময়, আশা করি সময় আমার নষ্ট হবে না ইনশাল্লাহ। আমার সময় ঠিক মতো, সঠিক মতো কাজে লাগবে। প্রথম হচ্ছে আমি গুনাহ ছেড়ে দিই, আমি গুনাহ থেকে বেঁচে থাকি। এই যে গুনাহ, এই গুনাহ করলে সময় যেমন অপচয় হয়, নষ্ট হয়, আমার দুনিয়ারও ফায়দা হয় না, আখেরাতেরও ফায়দা হয় না, বরং দুনিয়াবী ক্ষতি, আখেরাতের ক্ষতি উভয়টাই হয়ে যায়। এই জন্য গুনাহ না করি। আমি আজকে
টিভিতে ছবি দেখছি, মুভি দেখছি, এতে আমার চোখের ক্ষতি হচ্ছে, আমার পর্দা নষ্ট হচ্ছে, আমি হারাম কাজে জড়িত হয়ে যাচ্ছি, এর কারণে আমার ইবাদতে প্রশান্তি আসবে না, আমার মন আল্লাহ তাআলার দিকে ঝুঁকবে না, আল্লাহ তাআলার নিষেধের যে দাবি ছিল সেই নিষেধ আমি মানতে পারি নাই, তো এতে আমার দুনিয়ার ফায়দা হবে না, আখেরাতে আমার গুনাহ হয়ে যাবে, জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট হয়ে যেতে পারে। এই জন্য ভাই গুনাহকে আমরা ছেড়ে দিই, আমরা গুনাহকে ছেড়ে দিলে আমাদের সময় বেঁচে যাবে ইনশাআল্লাহ। এরপরে আমরা ছোট ছোট নেক আমলে অভ্যস্ত হয়ে যাই। হ্যাঁ, আমি যখন রাস্তা দিয়ে বাড়িতে যাচ্ছি, আসতেছি, মসজিদে নামাজের জন্য আসি, আবার যাই, এই রাস্তাটাতে অনর্থক কথা বলা থেকে বিরত থেকে বরং সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পড়তে পড়তে যাই। হ্যাঁ, দুরূদ শরীফের ফজিলত আছে যে মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যে ব্যক্তি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার আমার উপর দুরূদ শরীফ পাঠ করে তার প্রতি আল্লাহ তাআলা 10টা রহমত নাজিল করেন। তো আমরা দুরূদ শরীফ পড়তে পড়তে যাই, আমরা মাঝে মাঝে বাজারে যাই, বাজার করতে যাই, তো যেতে যেতে গাড়িতে আছি, ভ্যানে আছি, হেঁটে হেঁটে যাচ্ছি, অটোতে আছি, দুরূদ শরীফ পড়তে থাকি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ পড়তে থাকি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই ছোট ছোট আমলগুলো করতে থাকি। তো আমাদের সময় হেফাজত হবে, সময় নষ্ট হবে না, বরং আরও সওয়াব হতে থাকবে। এতে আমার ভিতরে ইবাদত করার একটা মানসিকতা তৈরি হবে, আমি ইবাদত করে প্রশান্তি পাবো। ছোট ছোট আমলগুলোকে না ছাড়ি, এই ক্ষুদ্র ক্ষুদ্র সময়গুলোতে আমরা এইভাবে ছোট ছোট আমল করে সময়গুলোকে হেফাজত করতে পারি। তারপর পড়ালেখার মাধ্যমে আমরা আমাদের সময়কে কাটাই, অলসতায় আমরা আমাদের জীবনকে নষ্ট না করি। সময়ের হেফাজতের সবচেয়ে বড় একটা মাধ্যম হচ্ছে রুটিন বানিয়ে নিজের জীবনকে চালানো, প্রতিটা সময়কে রুটিনের আওতায় আনা, যে এতটা থেকে এতটা আমি খাবো, এতটা থেকে এতটা আমি এই বই পড়বো, এতটা থেকে এতটা আমি দোকানে থাকবো, বা এতটা থেকে এতটা আমার ব্যবসা বাণিজ্যে আমি লিপ্ত থাকবো, এতটা থেকে এতটা আমি নামাজে মশগুল থাকবো, কুরআন তেলাওয়াতে মশগুল থাকবো। পুরো 24 ঘন্টাকে কাটায় কাটায় আমার নিয়মের মধ্যে নিয়ে আসা। হ্যাঁ, যদি আমি নিয়মের মধ্যে নিয়ে আসতে পারি তাহলে অনর্থক কাজ থেকে আমি হেফাজতে থাকতে পারবো, বিরত থাকতে পারবো। আমাদের জীবনে কোনো নিয়ম নাই, শৃঙ্খলা নাই, একটা রুটিন নাই। রুটিন না থাকার কারণে সময় যে কোন দিক দিয়ে চলে যায় আমরা টের পাই না। হ্যাঁ, যদি রুটিনে লেখা থাকতো যে এতটা থেকে এতটা সময়ের মধ্যে আমি এই বই পড়বো, তাহলে আমার মেজাজ, আমার মস্তিষ্ক আমাকে জানান দিত যে এখন সময় হয়ে গিয়েছে, এখন তোমাকে এই বই পড়তে হবে। কিন্তু আমি এই সময় আমার রুটিনে রাখি নাই, যার কারণে এই সময় আমি কী করবো আমি ভেবে পাই না, কোন কাজেই সময়কে লাগাবো আমি ভেবে পাই না, এটা করব না ওটা করব আমি ভেবে পাই না, যার কারণে মোবাইলের সময় দেখতেছি, মোবাইলের সময়টা দিয়ে দিই, ছবি দেখতে থাকি, হ্যাঁ, অনর্থক কাজের সময় ব্যয় করতে থাকি। এজন্য ভাই সময়কে হেফাজত করা জরুরি। আমি যদি সময়কে হেফাজত করি আল্লাহ তাআলা আমাকে বড় করে দেবেন, কিন্তু সময়ের গুরুত্ব যদি আমি না দিই তাহলে এক সময় গিয়ে এই সময়ের জন্য আমাকে আফসোস করতেই হবে। বান্দা যখন জান্নাতে যাওয়ার পর দেখবেন যে অনেক বান্দা আল্লাহর এমন আছে যারা অনেক উচ্চ উচ্চ আসীন পেয়েছেন, অনেক বড় বড় মাকাম পেয়েছেন, আর সেও জান্নাত পেয়েছে, কিন্তু তার জান্নাতের নিয়ামত একটু কম, সে একটু কম আসন পেয়েছেন। তখন তার আফসোস হবে, হায় দুনিয়াতে ওই সময়টা যদি আমি 2টা রাকাত নফল নামাজ বেশি পড়তাম, যেই সময়টা আমি নষ্ট করেছিলাম বন্ধুদের সাথে আড্ডা দিয়ে, হ্যাঁ, মোবাইল দেখে দেখে সময়কে নষ্ট করেছি, ওই সময় যদি একবার সুবহানাল্লাহ বেশি করতাম তাহলে আজকে আমার মাকাম আরও বেশি হতো। কবরের মধ্যে, হাসরে, আখেরাতে আমার এই আফসোসগুলো হইতে থাকবে যে সময়কে যদি একটু কাজে লাগাইতাম তাহলে আমার আরও বেশি নিয়ামত পাইতাম,